কৃষ্ণ, জয় রাধে। নমস্কার, আমার নাম মধুরিমা দাস। আমার গুরুদেবের নাম প্রশান্ত মণ্ডল এবং আমার গুরুমায়ের নাম যমুনা মণ্ডল। আমি কীর্তনের পাশাপাশি বাজনা শিখছি। বাজনা সম্পর্কে আমি কিছু জানি না বা বুঝি না, তবে আমি যেটুকু জানি বা বুঝি তাতে অনেক ভুল ত্রুটি থাকবে। তাই আপনাদের কাছে করজোর করে প্রার্থনা করছি, সকলে নিজ নিজ গৃহের সন্তান মনে করে আমায় মার্জনা করিবে। আমি যে যন্ত্রটি বাজাই তার নাম মৃদঙ্গ বা শ্রীখোল। মৃদঙ্গ কেন বলা হয়েছে? মৃদ অর্থাৎ মাটি, অঙ্গ অর্থাৎ দেহ। এই পুরো দেহটি মাটি দিয়ে সৃষ্টি, তাই এর নাম মৃদঙ্গ। এবং শ্রীখোল কেন বলা হয়েছে? পাপের বোঝাকে খুলিবার জন্য এর নাম হয়েছে শ্রীখোল। শ্রী অর্থাৎ সুন্দর, খোল অর্থাৎ অঙ্গ। এই খোলের কবে সৃষ্টি হয়েছে? যখন আমার শ্রী চৈতন্যদেব বৃন্দাবন লীলা সমাপ্ত করে নবদ্বীপে প্রবেশ করছে, তখন বৃন্দাবনের সকল পশু পক্ষীগণ বলছে, হে প্রভু, আপনি আমাদের ছেড়ে যাবেন না, কারণ আপনি চলে গেলে আপনার চরণধূলি আমরা পাবো না, আপনার সাথে নাম ভজন করতে পারবো না প্রভু, আপনি যাবেন না। প্রভু বলছে, আমাকে যেতেই হবে, বৃন্দাবন লীলায় আমায় যেতেই হবে, তোমরা আমার সাথেই থাকবে। আমি বলছি যে তোমাদের যখন মৃত্যু হবে, তোমাদের যে পচা গলা মাংস মাটিতে মিশে গিয়ে সেই মাটি দিয়ে তৈরি হবে আমার মৃদঙ্গ। এবং পক্ষীগণকে উদ্দেশ্য করে বলেছে, তোমাদের মৃত্যু হলে তোমাদের হাড় গোড় দিয়ে তৈরি হবে আমার এই মৃদঙ্গের ছাউ। তখন থেকে মৃদঙ্গের সৃষ্টি হয়েছে। আপনারা যেমন কথা বলতে পারেন, আমি যেমন কথা